গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন ট্রেনে উঠে পড়েছি আর অনেক সকাল, এখন প্রায় সকাল 6টা। আর ঘুম থেকে আজকে উঠেছি 5টার আগে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চান টান করে পুরো রেডি হয়ে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম হসপিটাল যাওয়ার জন্য। আর তোমরা তো সবাই জানো যে হসপিটালে বাবা ভর্তি আছে, আর হ্যাঁ, আজকে হবে বাবার ওটি। তো দেখো, ট্রেন থেকে নেমে আবার বাসে উঠে গেছি। আর এত সকাল সকাল বলেই দেখো রাস্তাঘাট কিন্তু একটু বেশ ভালোই ফাঁকা ছিল। আমরা যেহেতু অনেক সকালেই বেরিয়েছি। আর এইদিকে দেখো, কিছুটা আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি জানলার ধারে যেহেতু বসেছি, দেখছি বৃষ্টিটা এসে গায়ে পড়ছে, তো বেশ ভালোই লাগছিল, কারণ প্রচুর গরম লাগছিল। আর সকালবেলা কিন্তু চান টান করে বেরিয়েছি, তারপরেও এতটা গরম লাগছিল, তো বৃষ্টিটা হওয়াতে না বেশ একটু ভালোই লাগছিল। তো এখন বাবার ওখানে যাচ্ছি। আর আজকেও একটু বেশ টেনশান কাজ করছে। আগের দিন যেহেতু ওটিটা হয়নি, মানে ওটির টেবিলে তুলেও বাবার ওটি হয়নি। আর কেন হয়নি সেটা তো তোমরা সবটাই জানো। আর এদিকে দেখো, বলতে বলতে হসপিটালে চলে এসেছি। আর আমরা একটু আগেই পৌঁছে গেছি। আর তারপর দিদিকে ফোন করছিলাম, দিদি বৃষ্টির জন্যে একটু লেটে এসেছিলো। তারপর দিদি এসে এখানে নার্সদেরকে বলল বাবার একটু প্রেশারটা চেক করতে। তো তারপর ওরা ঠিকঠাক করে চেক করতে পারছিল না বলে দিদি নিজেই আর কি চেক করছিল এখানে। যেহেতু আগের দিন বাবার প্রেশারটা অনেকটাই হাই হয়েছিল হঠাৎ করে, যার জন্যে আর কি ওটিটা হয়নি, সেটা নিয়েই আমরা একটু ভয় পাচ্ছিলাম। ওই জন্য দিদি এসেই আগে বাবার প্রেশারটা দেখো এখানে মেপে নিচ্ছে আর কি। তো দিদি এখনও মানে হসপিটালে এসেই আগে বাবার এখানে এসেছে, এসে প্রেশার টেশার মেপে তারপরে আর কি ওর ডিউটির ওখানে যাবে। তো তারপর দেখো বাবাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে না এই কুকুরগুলো আসছিল দেখে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। তো দেখো বাবাকে ওটির সামনে আনা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মানে বোন, আমি আর অভি 3জনে এসছি। আর মাকে আনিনি, কারণ মা প্রচুর টেনশান করে। তারপরে টেনশানে আরও মায়ের যদি শরীর টরীর খারাপ করে, ওই জন্য মাকে বললাম তোমায় যেতে হবে না, আমরাই যাই। তারপর দেখো দিদির রুমে চলে এসেছি আমি আর বোন এসছি। আর এটা হলো দিদির রুম। তো এখানে এসে অনেকটাই যেহেতু টাইম চলে গেছে, তো বাড়ি থেকে একটু টিফিন নিয়ে এসেছিলাম, তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম আমি। আর বোন একটু ভিডিও করছিল এদিক ওদিক আর কি, দিদির রুমটা দেখাচ্ছিল। আর তারপর দেখো আমার খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি একটু কি একটা এখানে তোমাদেরকে বলছিলাম, যাই হোক। তো তারপর এদিকে বোন হচ্ছে চলে গেছে দিদির রুমে, আমি আর বোন দুজনেই আর কি একসাথে এসছিলাম। তো মানে অভি ফোন করে ডাকলো, ওই জন্যে বোন চলে গেছে। আর বাবার অপারেশানটা হবে উডবানে, তো দিদির রুমের আর কি কাছেই, মানে দিদির ওয়ার্ডের পাশেই। তো সেই জন্য আর কি আমি দিদির রুমেই আছি, আর বোনকে ডাকলো বলে চলে গেছে। ওটিতে ঢুকাইনি, উডবানে আর কি ওটি হবে আজকে। মানে ওটি সামনে আর কি, সামনে নিয়ে রাখা আছে, ডাক্তার যখন ভেতরে যেতে বলবে তখন নিয়ে যাবে। আমি এখন একটু দিদির ওয়ার্ডে এসেছি, এটা দিদির ঘর। দিদি আসলে রাউন্ডে বেরিয়েছে, ওই জন্য আর কি রুমে আমি একাই আছি। বোন এসেছিলো, বোন চলে গেছে ডাকলো বলে। তো মানে দিদির ওয়ার্ডের পাশেই আর কি উঠবান। এই যে দেখো দিদির এই একটা টেবিল, এই একটা চেয়ার আমি বসে আছি। ওর এই যে কম্পিউটার, এই একটা চেয়ার, চেয়ারের উপরে আমি ব্যাগটা রেখে দিয়েছি। ওইদিকে ওই একটা, এখানে একটা বড় আলমারি আছে, এখানটায় ওয়াশরুম। আর এই যে আমি অনেকক্ষণ বসে থাকার পরে তারপর দিদি আর কি রুমে এসছে, আর এসে এখন ও একটু কম্পিউটারে কাজ করে নিচ্ছে। আর তারপর এখন দিদি আর আমি দুজনে এই যে বেরিয়ে যাচ্ছি, কারণ বাবাকে এখন ওটিতে ঢোকানো হবে। বোন ফোন করে বলল, তো আমি আর দিদি এখন যাচ্ছি। আর এই যে দিদির ওয়ার্ডটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর এই যে এখানে এসে দেখো অভি বোন সব সিঁড়িতে বসে আছে, আর আমিও এখানে বসে পড়লাম।
আর এদিকে হচ্ছে দিদি এখন ওটিতে ঢুকছে, বাবাকে ওটিতে নিয়ে গেছে, তাই দিদিও একটু ওটিতে গেল। আর এখন ওই যে দেখতে পাচ্ছ লাল আলো জ্বলছে, মানে বাবার ওটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন কতক্ষণ লাগবে, আর মনে মনে তো ঠাকুরকে ডাকছি যেন আজকে সব কিছু ভালোভাবে হয়, কারণ বুঝতেই পারছো একদিন ওটি থেকে আর কি ফেরত গেছে, গিয়ে আবার এতদিন পরে ওটি হচ্ছে, তো সেটা নিয়ে একটু টেনশানেই আছি। তো যাই হোক, দেখো ওটি হয়ে গেছে, এখন বাবাকে ওটি থেকে আর কি বার করে আনা হচ্ছে। তো খুব ভালোভাবেই আর কি ওটি হয়েছে, ডাক্তারবাবু বেরিয়ে বললেন, তারপর দিদিও বলল যে ওটি হয়ে গেছে। আর এই যে দেখো বাবাকে এখন ওটি থেকে আর কি বার করছে, আর অভিকে একটু ভিতরে ডেকেছিল একটু ধরার জন্য। তো এই যে, আর ওটিটা ভালোভাবে হয়ে গেছে, আর বাবা এখন কিন্তু কথাও বলছে আমাদের সাথে, মানে ওটি থেকে একটু বেরিয়েই, মানে অল্প অল্প আর কি, খুব আস্তে আস্তেই কথাটা বলছিল। আর এদিকে বোনের হাতে যেটা, ওটা আর কি বায়োপসির জন্যে পাঠাতে হবে, মানে যেটা ওটি হয়েছে তার আর কি একটু মাংস পিণ্ড যেটা আর কি হয়, ওই যে সেটাই আর কি বোন আবার আমাকে দেখাচ্ছিল, আমি আবার ওটা একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো এই কৌটোটার মধ্যে, তো এটাকে এখন বায়োপসিতে পাঠাতে হবে। তো ওটি হওয়ার পরে বাবাকে এখন নিয়ে আবার বাবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে এখন অনেকটাই বেলা হয়েছে আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। তো এবার আমরা বাবাকে আর কি বেডে দিয়ে বেশ অনেকক্ষণ পরে এখন চলে এলাম আর কি খাওয়া দাওয়া করতে। আর আর কি বাবার ওখানে একটা আয়া রাখা হয়েছে, মানে অ্যাটেন্ডেন্স, তো তিনি আছেন আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। তো এখানে ডাল, একটা সবজি, একটু আচার আর কাতলা মাছ ছিল। তো কাতলা মাছের এটা সর্ষে না পোস্ত যাই হোক একটা কিছু হবে। তো আমরা এখন দুপুরে এখানে 3 জন মিলে খেয়ে নিচ্ছি। আর দিদিকে খেতে বললাম, দিদি বলল না অমুক খাবে না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পরে দেখো আবার বাবার রুমে চলে এসেছি। আসার পর এখানে বসে আছি, আর ওটি হওয়ার পরে তো প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডা লাগে, তো ওই জন্যে বাবার গায়ে অনেক কিছু চাপা দেওয়া ছিল, মানে 2টো কম্বল, চাদর প্লাস একটা লুঙ্গি পর্যন্ত ছিল, সেটাও চাপা দেওয়া হয়েছে, মানে এতটাই বাবা ঠকঠক করে কাঁপছিল। তো যাই হোক, অনেকক্ষণ সেখান থেকে তারপরে বসেই আছি, তো কী করব। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, তো ওটা যেহেতু মেল ওয়ার্ড, ওই জন্য আর কি আমাকে বলল যে একটু বাইরে যেতে। তো আমি এখন বাইরে এসেছি, যেহেতু মেল ওয়ার্ডে আর কি ফিমেলদের সবসময়ের জন্য অ্যালাউ করে না, তবুও আমি সারাদিন ছিলাম, কিছুই বলেনি। তো সন্ধেবেলা বলল যে একটু বাইরে যেতে হবে, কারণ ওদের ড্রেসিং টেসিং কী সব ব্যাপার আছে। তো যাই হোক, আমি বাইরে এসে এখন এই পুকুর পাড়টাতে একটু বসে আছি, আর এই গাছগুলোতে যে পরিমাণ পাখি ডাকছে তা কি বলবো। আর তারপর একটা ঠান্ডা জলের বোতল কিনে নিলাম। আমার কাছে জল ছিল, কিন্তু এতটা গরম লাগছিল যে ভাবলাম একটু ঠান্ডা জল খাই, তো সেটা কিনে এনে এখানে আমি একাই বসে আছি, আর অভি কিন্তু ভিতরে আছে। আর ওটি হওয়ার পর বোনের একটা মিটিং ছিল, তো অফিস থেকে বলল, তো ও তারপরে ওটি হয়ে যাওয়ার পরে তারপরে আর কি বেরিয়ে গেছিলো সেই মিটিংটা অ্যাটেন্ড করতে। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে একাই বসে একটু জল খাচ্ছি, আর এদিক ওদিক দেখছি হসপিটালের সামনেটা তো প্রচুর লোকজন। আর এখানে অনেকক্ষণ বসে থাকার পরে না, ওখানটা মশা কামড়াচ্ছিল বলে তারপরে আবার মশার দাপটে আমি এদিকটাতে এসে বসলাম। আর এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি আর এদিক ওদিক দেখছি। আর দেখো হসপিটালে রাতের সিনটা দেখো কীরকম। আর সব সময় রাস্তা দিয়ে মানে ট্রেচারে করে রুগী এদিক ওদিক নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা, ওটা কিন্তু নিচটাতে হচ্ছে ক্যান্টিন। তো আমরা দুপুরে ওই ক্যান্টিনটাতেই আর কি খাওয়া দাওয়া করেছিলাম। আর এই দেখো আবার এখন আর একটা রুগীকে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে তারপর আবার বাবার আর কি রুমে যাব। আর ওদিকে অভি বারবার ফোন করে বলছিল যে মানে আমি একা যেহেতু বসে আছি, যে ঠিক আছি কি না, এইসব ভয় লাগছে কি না, এইসব আর কি জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, তারপরে দেখো সামনে দিয়ে একটা বাদাম ডালমুট এইসব আর কি যাচ্ছিল। তো কি করব বসে, তো এই দুটো আর কি কিনলাম, কিন্তু এই দুটো না খাওয়াই হয়নি, মানে খাওয়ার জন্য কিনেছিলাম, তারপরে ওটা ব্যাগেই ঢুকিয়ে নিয়েছিলাম, মানে খেতে আর ইচ্ছে হচ্ছিল না। তো যাই হোক চলো, আর তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত্রির 10টা।
তো আমরা হচ্ছে বাড়ি এসে এখন আমি চান টান করে নিলাম, নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন এবার খাওয়া দাওয়া করব। আর সারাদিন প্রচুর ধকল গেল, আর বাবা এখন মোটামুটি ঠিক আছে। আবার কালকে সকাল হতে না হতেই আর কি আবার বাবার ওখানে যাওয়া হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি। আর খাওয়া দাওয়া করে এসে তারপর ঘুম দেবো, যেহেতু অনেক সকাল সকালে উঠেছি। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।